এই ভিডিওতে দেখাবো 88 রেটিং এর রোনালদো, মেসি ছাড়াও এখানে যত ধরনের প্লেয়ার রয়েছে সব প্লেয়ার একদম সহজে কিভাবে তোমরা পাবা। আজকের এই ভিডিওতে এমন কিছু টিপস দিব যে টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু স্পিন করার সাথে সাথে এই যে প্লেয়ারগুলো রয়েছে এই প্লেয়ারগুলো পাওয়ার চান্স অনেক পরিমাণে বেড়ে যাবে। সো কিভাবে স্পিন করতে হবে এবং কোন নিয়মে স্পিন করলে তোমরা এই প্লেয়ারগুলো খুব সহজেই পেতে পারো জানতে হলে আজকের এই ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যারা সজীব ব্রো চ্যানেলে নতুন দর্শক রয়েছো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। সো কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে ফিরে যাওয়া যাক। এই প্লেয়ারগুলো আমরা কিভাবে পাবো, অর্থাৎ কোথা থেকে স্পিন করব, এটা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। সো প্রথমে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। এই প্লেয়ারগুলো পাওয়ার জন্য আমাদের কোথায় গিয়ে স্পিন করতে হবে। সো এখানে যে এজেন্ট রয়েছে এজেন্টের উপর চাপ দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু চলে আসছে আমাদের এজেন্ট অপশন। আর এই যে লিজেন্ডারি অর্থাৎ লিজেন্ডারি এজেন্টটা রয়েছে, এক পাশে রয়েছে চ্যাম্পিয়ন্স এবং এক পাশে রয়েছে লিজেন্ডারি, অর্থাৎ চ্যাম্পিয়ন্সও আপনি পেতে পারেন, লিজেন্ডারিও পেতে পারেন, যে কোনো একটা প্লেয়ার কিন্তু আপনি এখান থেকে পাবেন। কথা হচ্ছে আমরা কিভাবে স্পিন করলে এই চ্যাম্পিয়নের যে কার্ডটা এই কার্ডটা আমরা ইজিলি পাবো সেটা এখন আমরা আলোচনা করি। সো প্রথম যে টিপসটা তোমাদের বলবো সেটা হচ্ছে এখানে যে স্কট রয়েছে এই স্কটে মাঝে মাঝে তোমরা ট্রাই করে দেখতে পারো। দু একটা স্কট মারবা, দেখা যাচ্ছে এখান থেকে আমি একটা স্কট মেরে দিলাম, মেরে দেওয়ার পর এখান থেকে কিন্তু প্লেয়ার আসছে। সো আমরা কি করব, এখান থেকে যদি 80 রেটিংয়ের প্লেয়ারগুলো পাই তাহলে কিন্তু 80 রেটিংয়ের প্লেয়ারগুলো কিনবো। কেন কিনবো সেটা আমরা একটু পরে বলতেছি। তাছাড়া এখানে এই যে লাইভ ট্রান্সফারে যে 80 রেটিংয়ের প্লেয়ারগুলো রয়েছে এই প্লেয়ারগুলো আমরা কিনবো যদি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কয়েন থাকে। পর্যাপ্ত কয়েন থাকলে এই প্লেয়ারগুলো যদি আমরা কিনি তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের যে টিমটা এই টিমে কিন্তু ওই ধরনের প্লেয়ার বেশি চলে আসবে। আর এক প্লেয়ার যেহেতু দুইবার আমাদের দেওয়া হয় না তাহলে আমাদের কিন্তু এই যে এজেন্ট থেকে যে প্লেয়ারগুলো অর্থাৎ চ্যাম্পিয়নের যে প্লেয়ারগুলো এটা পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এখানে যে 80 রেটিংয়ের প্লেয়ারগুলো রয়েছে এই প্লেয়ারগুলো দিয়ে আমাদের স্কোয়াড ভরিয়ে দিতে হবে। অর্থাৎ কয়েন তো আমাদের প্লেয়ার কেনার জন্যই বিশেষ করে কাজে লাগে। সো আমরা যদি প্লেয়ারগুলো কিনে রাখি তাহলে ক্ষতি কি? এই প্লেয়ারগুলো কিনে রাখলে এখান থেকে কিন্তু এই প্লেয়ারগুলো দ্বিতীয়বার আমাদের দেওয়া হবে না, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু আমাদের এই যে চ্যাম্পিয়নের প্লেয়ারগুলো আছে এই প্লেয়ারগুলো ইজিলি আমরা কিন্তু এই এজেন্ট অপশন থেকে পেয়ে যেতে পারি। তাছাড়া আমরা এখানে আরও একটা টিপস দিতে পারি, সেটা হচ্ছে প্রথমে আমরা নর্মাল প্লেয়ার দু একটা কিনতে পারি অথবা এই স্কট থেকে দু একটা স্পিন মারতে পারি। মারার পর যদি আমরা এজেন্ট থেকে এই স্পিনগুলো মারি তাহলে কিন্তু আমাদের চান্সেস আরও বেশি পরিমাণে বেড়ে যাবে। সো অনেকেই কিন্তু এইভাবে এই টেকনিকটা ফলো করে এখান থেকে এজেন্টের মধ্য থেকে চ্যাম্পিয়নের যে প্লেয়ারটা এটা কিন্তু ইজিলি নিতে পেরেছে। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওর মাধ্যমে কোনো প্রকার উপকার হলে একটা লাইক তো আশা করতেই পারি।